বছর 2 মাস কয়েকদিন, এই এই যে 2 মাস 21 দিন, 2 বছর 2 মাস 21 দিন খলিফাতুল মুসলিমিন, এই এতটুকু সময়ে তিনি জঙ্গলেও শান্তি প্রতিষ্ঠা করেছিল। কিন্তু শেখ হাসিনা এতদিন জাতি তোমারে দিল, তুমি একটু দেশে শান্তি দিবা, দেশটাকে অশান্তির দাবানল চালাইয়া দিলা, অশান্তির দাবানল চালাইয়া দিলা। আর ওমর ইবনে আব্দুল আজিজ হলো 2.5 বছর খলিফাতুল মুসলিমিন, বাস জঙ্গলের ভেতরে হুকুমত প্রতিষ্ঠা হয়ে গেছে। এই খলিফার আসনই কি একটা মানুষের জন্য শ্রেষ্ঠ আসন? না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ওমর ইবনে আব্দুল আজিজ এক সময় একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, এই আইসা নাকি রে ভীষণ সব দিকে মিছিলে মিছিলে একাকার। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাওহীদের বিজয় দান করেন, ইসলামের বিজয় দান করেন। চিল্লায়ে জোরে বলেন আমিন, জোরে করে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমি কি বললাম আপনাদেরকে? দুই হাত উপরে তুলেন তো। অনেক আওয়াজের ভেতরে যে আপনারা যে আমার আওয়াজ শুনবেন এই ওয়াদা দিতে হবে আর কি। সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। রহমাতুল্লাহি আলাইহি উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন রাতের বেলায়। ইয়া উলুমিদ্দিনে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আর ওনার দাসী বান্দি এ রাতের বেলায় ওনার খেদমতের জন্য যে নিয়োজিত, যে ওজুর পানি দেয়, নাস্তা পানি দেয়, গরম পানি আগায়া দেয়, সেও পিছনে আছে। দাসীরাও আগে বড় মুত্তাকি ছিল। একদিকে ওমর ইবনে আব্দুল আজিজ উনি নামাজ পড়তেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ পড়তেছেন, আর দাসী বান্দি সেও পিছনে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজের নামাজ লম্বা নামাজ, লম্বা করে তিনি নামাজে তাহাজ্জুদের রুকু সিজদার ভেতরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে লজ্জতে ইবাদতের দরিয়ার ভেতরে দুইবার গেছে। দাসী সেও পিছনে নামাজ পড়তেছে, দাসীদের পেছনে নামাজ পড়তেছে। দাসী নামাজ পড়তে পড়তে ওমর ইবনে আব্দুল আজিজের পেছনে দাসী ঘুমায় গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করে দেখে ওনার পিছে দাসী ঘুমায় শুরু করেছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কাঁদো কেন, কি হয়েছে? দাসী বলে, একটা ভয়ঙ্কর স্বপ্নে দেখেছি, সে স্বপ্ন আমাকে কাঁদাইতাছে। কি স্বপ্ন দেখছ? স্বপ্নে দেখি হাসর কায়েম হয়েছে, আর পুলসিরাতকে আল্লাহ তাআলা দোজখের উপরে স্থাপন করছে। পুলসিরাত হলো আল্লাহর জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তার নাম কি? পুলসিরাত ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীরাও পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাওয়া। জঙ্গে মুতায় নবীজি যখন 3 সেনাপতি শহীদ হয়ে যাইব ঘোষণা দিয়ে ছেড়ে দিছে, তার মানে এই 3 সেনাপতি যুদ্ধে যাইতেছে না, এগুলো জান্নাতে যাইতেছে। বাড়ি থেকে বিবির গাছ থেকে হাসি মুখে বইলা যাইতেছে, এই গেলাম, দেখা হইব জান্নাতে। কিন্তু এর ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বাকি 2 জন না কাঁদলেও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন পথ চলতেছে চিল্লা চিল্লা কাঁদতেছে। সবাই মিলা বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মৃত্যুরে এত ভয় পাও, অথবা আলো ইয়ালের জন্য এত মায়া যে শহীদ হইবা বুঝি এই জন্য কাঁদতেছ, মরার ডরে না?
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, শহীদি মউত দুনিয়ায় উত্তম মউত, শহীদ হইলে সুজা জান্নাতি। যুদ্ধে যাইতেছি, রাসূল বলেছে শহীদ হব, তার মানে বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটা খুশখবর পাইছি। ইদার পায় কান্দো কেন, তয় কান্দো কেন, চিল্লায় চিল্লায় কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, একটা ভয়ে কাঁদতেছি। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, অলিগণ সবাই মিলা জান্নাতে যাইতে পুল সিরাতের উপর দিয়ে যাইতে হবে। পুল সিরাতের নিচেই হলো দোজখ। যদি কারোর পাপ পিছলা যায় তাহলে দোজখে পড়ে যাবে। আমার ভয় হলো পুল সিরাত পার হওয়ার মতো শহীদি মৌতের আলো নিয়ে আমি দাঁড়াইতে পারবো কিনা। দেখা গেল যে শহীদ হিসাবে জান্নাতে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু পুল সিরাত পার হইতে গিয়ে পা ফসকে গেছে, তাহলে তো দোজখে পড়ে যাবো। কেমনি যে পুল সিরাত পার হবো, এই ভয়ে আমি এত জোরে জোরে কাঁদতাছি। এটা হলো তাকওয়াল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। তার মানে হলো পুল সিরাতের পুল, এটা দোজখের উপরে আল্লাহ পাক স্থাপন করবেন। দাসী বলে, স্বপ্নে দেখি যে হাসর কায়েম হয়েছে আর পুল সিরাতকে জাহান্নামের উপরে স্থাপন করা হয়েছে। একজন একজন করে ডাকে, আর একটা একটা করে পুল সিরাতের উপরে উঠে কেউ যাইতে পারে আর কেউ পড়ে যায়। তাই তুমি কাঁদতেছো কেন? কয় কাঁদতেছি, আমি স্বপ্নে দেখি পুল সিরাতের উপরে এক একজন করে ডাকা হইতেছে, আর আমি ওখানে গেছি আর দেখি একজন বাদশাকে ডাকা হলো। বাদশার নাম আব্দুল মালিক বিন মারওয়ান। মালিক বিন মারওয়ান যখন পুল সিরাতের উপরে দাঁড়াইলো, কয়েক কদম হাঁটতে যায়, পাও ফসকে সে নিচে পড়ে গেল। এত বড় বাদশা কিন্তু পুল সিরাত পার হইতে পারলো না। তারপরে কি দেখেছো? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি দেখছো? তারপরে দেখলাম ডাকা হলো ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান কি। ওয়ালিদ বিন